গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমি সকাল থেকেই ব্লগটা স্টার্ট করতে যাচ্ছি। সকাল থেকে দুপুর অবধি আমি কী কী করে থাকি সেগুলো এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সকালবেলা উঠেই আমি প্রথমে দোয়ার ঘরে জল দিই। তারপরে আমি সকালবেলা উঠে একটু গরম জল খাই। গরম জলটা আমি একটুখানি রান্নাঘরে গিয়ে গরম জলটা করে নিচ্ছি। ওঠো, চা খাবে না? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, উঠে পড়ো। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। চা করছি, দুজনে মিলে বসে চা খাবে। গুড মর্নিং জানাচ্ছি 25 ডিসেম্বর উপলক্ষে। হ্যাঁ, আজ 25শে আপনারা ভালো ডিসেম্বর। থাকবেন, আশা করি আপনারা আশীর্বাদ দেবেন, ভালোবাসা দেবেন, আমিও যাতে ভালো থাকি। শুনে নিলেন বন্ধুরা, আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করবেন। আজ 25শে ডিসেম্বর, সবাই যাতে ভালো থাকি আমরা। এবার আমি একটু গরম জল করে নিচ্ছি, চা করে নিচ্ছি, আমরা দুজনে মিলে চা খাবো। এই যে গরম জলটা বসিয়ে দিয়েছি, জলটা উষ্ণ গরম হলে দুটো গ্লাসের মধ্যে ঢেলে নেব। সকালবেলায় গরম জল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, গ্যাস অ্যাসিডিটির জন্যও খুব ভালো। তাই আমরা রেগুলার এই উষ্ণ গরম জল আমরা সকালবেলায় খালি পেটে খাই। এবার আমি গরম জলটা হওয়ার পরে এখানে এবার একটু দুধ চা করব। আমার হাজব্যান্ডের প্রায় চা খাওয়া হয়ে গেছে, এবার আমি চা খাবো। আমার গরম জল খাওয়া হয়ে গেছে, আমি 10-15 মিনিট মতন একটু ওয়েট করে তারপরে চাটা খাই। আমি এবার চাটা খাবো। আর এখন ঠান্ডার সময় সব সময় গায়ে একটা চাদর দিয়েই রাখতে লাগে। আর সকালবেলায় তো খুব ঠান্ডা, কিন্তু আমার হাজব্যান্ডের দেখুন ঠান্ডা লাগে না, ও একদম হিরো। সব সময় মানে খালি সবসময় একটা গেঞ্জি পরেই ঘুরে বেড়ায়। চাটা খেয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের 25শে ডিসেম্বরে আপনারা কে কোথায় ঘুরতে যাবেন সেটা একটু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আমি কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না, আমি ঘরেই থাকবো, ঘরে থাকতেই ভালোবাসি। দেখুন বন্ধুরা, বাইরের ওয়েদারটা আজকে কত সুন্দর, মেঘলা মেঘলা আকাশ, আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আজকের সময়টা খুব ভালো কাটবে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি এবার আমার ঘরটা, বাসি ঘরটা এবার একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আমাদের সাহেব ও একটু বাইরে খেলা করছে, সকাল হলেই বাইরে বেরিয়ে যায়, আর এখানে রোদ উঠলে বসে বসে রোদ পোয়ায়। আমাদের বাড়িতে কত গাছ লাগিয়েছি, তুলসী গাছ, জবা ফুল গাছ কত হয়েছে। এই যে আমাদের সাহেব বসে আছে, দেখছেন সাহেব খেলা করছে। আর আমি দেখেছেন বন্ধুরা কত গাছ লাগিয়েছি বাইরের টবে, অনেক রকমের গাছ। সামনে অনেক গাছ লাগানো আমাদের বাড়িতে। আমি এই গাছে এবারে বাসি কাজটা করে ফুল তুলতে যাব। এই যে এখানে জবা ফুল হয়েছে। ঘরটাকে আমি এবার একটুখানি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি আমার কার্পেটটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি।
এখন আমি আমার এই রাধা গোবিন্দ আর গোপালকে শয়ন থেকে তুলব। চাঁদ, আর এটা আপনি আপনাদের সামনে থেকে একটু দেখিয়ে, এটা হচ্ছে আমার কালা চাঁদ, লেপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এটা আমার রাধা মাও শয়নে আছে, সবাইকে এখন শয়ন থেকে তুলব। পেছনে আছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। আর এই হচ্ছে আমার গোলুসোনা ঘুমাচ্ছে, ওকে এখন ঘুম থেকে আমি জাগাবো। এখানে আর একটা রাধাকৃষ্ণ আছে। আর এই হচ্ছে আমার গুরুদেব, আমার গনুসোনা, আমার মা লক্ষ্মী, আর উপরে হচ্ছে লোকনাথ বাবা আর বাবা মহাদেব। সবাইকে এখন আমি এই যে আমার রাধা গোবিন্দকে আমি সেবা দিয়ে দিয়েছি। সকালের এটা ব্রেকফাস্ট, সামান্য কিছু এই বাতাসা দিয়েই। বন্ধুরা, এবার আমি এখানে চাউমিন বানাবো। তার জন্য গ্যাসের উপরে একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি। এই চাউমিনটা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে আমরা খাবো। গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফেলে মিলে চাউমিন খাচ্ছি। আমার দুই ছেলে ঘুমাচ্ছে, এখনো ওঠেনি ওরা। রাত্রেবেলা ওরা জেগে কাজ করে। এই যে আমার ছোট্ট বাবু, এই যে ছোট্ট বাবু ঘুমাচ্ছে এখনো, একটু পরে উঠে পড়বে, উঠে ব্রেকফাস্ট করবে আমার ছোট্ট বাবু। আর এইখানে আমার বড় বাবু শুয়ে আছে, দেখুন, এটা আমার বড় বাবু। আমার দুটো রাম লক্ষ্মণ ঘুমাচ্ছে, ওরা একটু পরে উঠে ব্রেকফাস্ট করবে। ওদের আগে আমার খাওয়া হয়ে গেছে। দেখুন কেমন করে ঘুমাচ্ছে, কত সুন্দর করে। আর দেখুন এই ঠান্ডার মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়েছে, তার উপরে আবার ফ্যান চলছে। দেখেছেন তো কীরকম ঘুম এগুলো? আপনারা কেউ এরকমভাবে ঘুমান নাকি? একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা, জানাবেন কিন্তু কিভাবে ঘুমাচ্ছে। দেখুন কম্বল গায়ে দিয়ে, আবার কখনো কখনো রাত্রে এসি চালিয়েও শোয়। এই যে জেগেছে একজন, একজন একটু মুখটা দেখিয়ে আবার শুয়ে পড়লো। বন্ধুরা দেখুন আমার ছেলেদের কাণ্ড কারখানাটা, দেখছেন তো? একজন মাথা এদিকে আর একজনের মাথা ওদিকে। দুজনের শোয়ার ছিঁড়ি দেখেছেন? আমার যখন মেয়ে আছে সে আবার আর আমার হাসবেন্ড এই যে বসে বসে হাসছে। কি করবো বলুন, আমার তো এখন মানে আমার খুবই ভালো লাগে যে আমার বউ এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, আমাদের প্রতি যত্ন নেয়, আমার ছেলেদের প্রতি যত্ন নেয়। সে আমাদের বাড়ির জন্য অনেক কিছুই করে। আমরা আমার ছেলে হিসেবে সেই হিসেবে বউয়ের জন্য অতটা করতে পারি না। আমার হাজবেন্ড হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমার একটা জিনিস বলতে চাইছি যে হিন্দু ধর্মে আমাদের মেয়েদের কাছে স্বামীরাই হয় আমাদের ভগবানের মতন। তাই স্বামীকে যদি আমরা যত্ন নিই, আমাদের সংসারটাও খুব সুন্দরভাবে আমরা চালাতে পারি। তাই আমরা চেষ্টা করব আমাদের স্বামীদেরকে খুব ভালোভাবে রাখতে। আমি আমার স্বামীকে যতটা পারি আমার সামর্থ্য মতন তাকে যত্ন নেওয়ার চেষ্টা করি। সকালবেলা থেকে আপনাদের যা যা দেখালাম, এবার এই দুপুরবেলা আমার হাজবেন্ডকে আমি একটু গায়ে তেল মালিশ করে দেব, তারপরে ও স্নান করতে যাবে। নারকেল তেলই আমি ওর গায়ে মাখাই, ওটাই মাখিয়ে দিচ্ছি, কারণ এরা তো নিজের যত্ন কখনো নিজেরা নেবে না, তাই আমরা ছাড়া তো কেউ করে দেওয়ারও নেই। আর আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই সবাই গত হয়ে গেছে। দেখুন কি যত্ন নেবো বলুন, সারাদিন কাজের মধ্যেই থাকি। আর মানে অফিসে চলে যাই সকালে, আর যে তেল টেল মাখবো সেই তো আর এই করবো না। এই যখন ছুটির দিন বাড়িতে থাকে বই আমাকে মাঝে মাঝে, বড়ো ছেলে এরা ছোটো ছেলে
মাঝে মাঝে তেল মালিশ করে দেয়, একটু তেল টেল ঢুলে দেয়, তারপরে একটু ভালো লাগে। হয়তো আপনারা ভাববেন যে আমি হয়তো দেখানোর জন্যই এইসব করছি, কিন্তু তা নয় বন্ধুরা, আমাদের সকলেরই এটা করা উচিত। না না, আমার বউ আমাকে যথেষ্ট পারে, মানে সেবা যত্ন করে। বাড়িতে থাকলেই সময় মতন আমাকে, যাতে শরীর ভালো থাকে, আমাকে মানে বলতে হবে সব কিছুই, খাওয়া দাওয়ার প্রতি সবই যত্ন লাগে, যাতে আমার ক্ষতি না হয়, আমার খারাপ না হয়, যেটা ভালো খেলে ভালো, মানে ভালো থাকবো সেটাই চেষ্টা করে। আপনারাও এরকমভাবেই চলবেন, পরস্পরের প্রতি পরস্পর যত্ন যদি সেবা করেন, তাহলে নিজেরাও ভালো থাকবেন, সংসারও ভালো হয়ে উঠবে। আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডেতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।